বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বন্ধুরা, আর্ট ফিল্ম হোক অথবা কমার্শিয়াল, বাংলা সিনেমার গান মানেই অনুপম রায়। অনুপম রায়ের গান মানেই চিরকালই আমাদের কাঁদায়, নতুন করে ভালোবাসতে শেখায়। আজ অনুপম রায়ের এমন কিছু গানের কথা আপনাদেরকে বলবো যেগুলি শুনলে মনে হবে তিনি তার নিজের জীবনটাকেই তুলে ধরেছেন তার গানের পাতায়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই রয়েছে অনুপম রায়ের বিখ্যাত একটি গান, বাড়িয়ে দাও তোমার হাত। হরনাথ চক্রবর্তী পরিচালিত চলো পাল্টাই সিনেমার গান এটি। গানটিতে এক বাবা তার সন্তানের ফিরে আসার জন্য অপেক্ষা করছে আর বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইছে তার সন্তানের কাছে। গানটি সেই প্রত্যেকটি মানুষের গান যারা নিজের কাছের মানুষকে হারিয়ে ফের তাকে ফিরে পেতে চান। এই গানের প্রত্যেকটা লাইনে রয়েছে হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়ার সেই আকুলতা। তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। এরপরে রয়েছে আরও একটি বিখ্যাত গান, আমাকে আমার মতো থাকতে দাও। অটোগ্রাফ সিনেমার এই গানটি প্রসেনজিৎ চ্যাটার্জিকে আরও একবার কামব্যাক করতে সাহায্য করেছিল। সিনেমায় এই গানটি রাতারাতি প্রায় লক্ষ লক্ষ ভারতবাসীর প্রিয় গান হয়ে উঠেছিল। যে গানগুলি মানুষ একসময় প্রেমে ব্যর্থ হয়ে এবং দুঃখ কষ্ট পেয়ে জর্জরিত হয়ে একা থাকতে চান, তাদের মনের সমস্ত কথা এই গানের মাধ্যমে তুলে ধরেছিলেন অনুপম রায়। আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো। বন্ধুরা, জুলফিকার সিনেমার এই গানটি নিমেষে মন ছুঁয়ে যায়। সিনেমাটি তেমনভাবে হিট না হলেও সিনেমার বেশ কয়েকটি গান কিন্তু ভীষণভাবে মন ছুঁয়েছিল আমাদের। এই গানটির মধ্যে একজন মানুষের একা হয়ে যাওয়ার তীব্র যন্ত্রণা ফুটে উঠেছে। সে মুখে ভালো থাকার কথা হয়তো বলছে, কিন্তু প্রিয় মানুষটিকে হারিয়ে সে একেবারেই ভালো নেই। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো যে কটা দিন তুমি ছিলে পাশে। বন্ধুরা, 22 শ্রাবণ সিনেমার এই গানটির মধ্যে স্পষ্ট হয়ে যায় যখন কোনো মানুষ অন্য মানুষের থেকে আলাদা হয়ে যায় তখন সে কিছুতেই সেই মানুষটির অভ্যাসের থেকে নিজেকে আলাদা করতে পারে না, আর তার প্রত্যেকটি কার্যক্রমের মধ্যে লেগে থাকে চলে যাওয়া সেই মানুষটির ছোঁয়া। এই গানে পরমব্রত এবং রাইমা সেনকে আমরা অভিনয় করতে দেখেছিলাম, আর দুজনের সেই কষ্টটা শিল্পী গানের মধ্যে তুলে ধরেছিলেন। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পাশ। এরপরের গানটি হলো ফিরে গেছে কত বোবা টানেলের। চতুষ্কোণ সিনেমার এই গানটির সঙ্গে সিনেমার কোনো যোগাযোগ নেই, কিন্তু এই গানটির প্রত্যেকটা লাইন ভীষণ ভীষণ সুন্দর। এই গানের প্রত্যেকটা লাইনে একজন মানুষের জীবনের বিভিন্ন আঙ্গিক উঠে এসেছে গায়কের গলায়। অনুপমের গলায় এই গানটি বারবার মুগ্ধ করেছে সকলকে। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো এখন অনেক রাত। হেমলক সোসাইটি সিনেমার এই গানে কোয়েল এবং পরমব্রতকে আমরা দেখেছিলাম অভিনয় করতে। এই গানটির ভেতরেই কোয়েল খুঁজে পেয়েছিল নতুন করে বাঁচার উন্মাদনা। জীবনকে যে যখন তখন শুরু করা যায়, জীবন মানে যে হেরে যাওয়া নয়, তা আমরা দেখেছিলাম এই গানটির মধ্যে। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো আমাদের প্রিয় একটি গান, তুমি যাকে ভালোবাসো। বন্ধুরা, প্রাক্তন সিনেমার এই গানটি অনুপম যে স্ত্রীকে উদ্দেশ্য করে তৈরি করেছিলেন তা তিনি নিজেই স্বীকার করেছেন। এই গানটি শুনলে একবার হলেও বুকে মোচড় দিয়ে উঠবে। প্রাক্তন চিরকালই প্রাক্তন থাকে, আর তারা আমাদের জীবনের এমন একটি অঙ্গ হয়ে থাকে যাকে আমরা কোনোদিনই ভুলতে পারি না। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবন। এরপর সর্বশেষ গানটি হলো আমি সেই মানুষটা আর নেই। বন্ধুরা, দশম অবতার সিনেমার এই গানটি ভীষণ পছন্দ করেছিলেন সকলে, তবে গানটি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছিল যখন শোনা গিয়েছিল অনুপমের সঙ্গিনী বিয়ে করেছেন তারই প্রিয় বন্ধু পরমকে। খবরটি শোনার পর এই গানটির মধ্যে অনুপমের প্রতিটি কষ্টের সাথে আরও বেশি একাত্ম হয়ে উঠেছিল জনগণ। আমি সেই মানুষটা নেই। যাই হোক বন্ধুরা, অনুপমের এই 8টি গান আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর বিনোদন জগতের এরকমই নিত্য নতুন খবর ফার্স্ট আপডেট পাওয়ার জন্য আমাদের বিটি ফাইন্ড আউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।